2026 সালের এই নতুন বছরে বিনামূল্যে রেশনে বড়সড় পরিবর্তন হয়েছে। হ্যাঁ, 2025 সালে যে পরিমাণে রেশন আপনারা পেতেন, 26 সালের এই নতুন বছরে কিন্তু আর সেই রেশন আপনারা পাবেন না। এবার রেশনের পরিমাণ পাল্টে গেছে। বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে, আপনার কাছে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, ডবল আরকেএসওয়াই 1 বা 2 রেশন কার্ড থেকে থাকে, তাহলে নতুন লিস্ট অনুযায়ী আপনারা কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন সমস্ত কিছু এক এক করে জানতে পারবেন। কোন কার্ডে বেশি, কোন কার্ডে কম, বা কোন কার্ডে অতিরিক্ত করা হয়েছে, কোন কার্ডে রেশনকে কমানো হয়েছে বা কী পরিমাণ কমানো হয়েছে, সমস্ত কিছু জানাবো। সঙ্গে এই রেশনের পাশাপাশি আপনারা কারা কারা কোন কোন প্রকল্পের জন্য 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা বা 1,200 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন, চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। তো এবার আপনাদের সামনে আমরা রেশনের সম্পূর্ণ নতুন লিস্ট তুলে ধরেছি, যেটা এই জানুয়ারি 2026 থেকেই চালু হয়ে গেছে। তো এই নতুন নিয়ম অনুযায়ী এবার কিন্তু বিনামূল্যে রেশন আপনারা পাবেন। এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু বর্তমানে এই নতুন নিয়মেই আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে। আচ্ছা, এবারে কোন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন দেখুন, বলা হয়েছে যদি আপনার কাছে ডবল রেশন কার্ড থেকে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড, তাহলে খাদ্য সামগ্রী কী কী পাবেন, পরিমাণ এবং দর। আচ্ছা, পুরোটাই কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। হ্যাঁ, দেখুন কি বলা হয়েছে, চাল যদি আপনাদেরকে চাল দেওয়া হয় তাহলে 15 কেজি করে পরিবার পিছু আপনারা চাল পাবেন। দেখুন আগে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে 21 কেজি করে চাল দেওয়া হতো এই ডবল কার্ডে, অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার কার্ডে 21 কেজি চাল দেওয়া হতো, এখন 6 কেজি কমিয়ে দেওয়া হয়েছে, এখন 15 কেজি করে দেওয়া হচ্ছে। তবে চিন্তা করবেন না, এই যে 6 কেজি কমানো হয়েছে, এই 6 কেজিটা গমে বা আটায় বাড়ি দেওয়া হয়েছে। দেখুন বলা হয়েছে যদি গম দেওয়া হয় তাহলে 20 কেজি করে গম পাবেন। আগে কত করে পেতেন, 14 কেজি করে, এখন 6 যোগ করলে 20 কেজি হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছেন, চালটা কমিয়ে গমটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার যদি গম না পান, ধরুন আটা পেলেন, সেক্ষেত্রে 19 কেজি কিন্তু পরিবার পিছু আপনারা আটা পেয়ে যাবেন। তো মোটামুটি 19 কেজি আটা মানে প্রায় 20 প্যাকেটের মতো আটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই রেশন কার্ড থাকলে অতিরিক্ত চিনি কিন্তু 1 কেজি করে পাওয়া যায়, যেটা 13 টাকা 50 পয়সা দাম দিয়ে আপনাদেরকে রেশন দোকান থেকে নিতে হবে। আপনার রেশন দোকানের সঙ্গে কথা বলবেন, আরও বিস্তারিত জানতে পারবেন। এরপরে আরেকটা রেশন কার্ডের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে পিএইচএইচ কার্ড। তো আপনার যদি অগ্রাধিকারপ্রাপ্ত এই পিএইচএইচ কার্ড থাকে, তাহলে কিন্তু চাল পেয়ে যাবেন 2 কেজি করে মাথা পিছু। আগে 3 কেজি করে দেওয়া হতো, এখন 1 কেজি কমিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন, এখন 2 কেজি করে চাল পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় জানিয়ে দিই, এই যে 1 কেজিটা কমানো হয়েছে না, এই 1 কেজিটা আবার গম বা আটার সঙ্গে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, গম আগে 2 কেজি করে দেওয়া হতো কার্ড পিছু বা মাথা পিছু, এখন কিন্তু 3 কেজি করে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন, এটা কিন্তু পরিবার পিছু নয়, আগেরটা যেটা ডবল দেখালাম সেটা কিন্তু পরিবার পিছু, আর এখানে কার্ড পিছু বা মাথা পিছু। এবার ধরুন গম দেওয়া হলো না, সেক্ষেত্রে আপনাদেরকে আটা দেওয়া হবে 2 কেজি 850 গ্রাম। বুঝতে পারছেন, 2 কেজি 850 গ্রাম কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন রেশন দোকান থেকে। অর্থাৎ এখানেও কিন্তু 1 কেজি করে বাড়িয়ে দেওয়া হয়েছে। আটা অথবা গম যে কোনো একটা পাবেন না, দুটো কিন্তু পাবেন না, যে কোনো একটা পাবেন, হিসাব করে নেবেন। মোটামুটি একটা রেশন কার্ডে এই 2 কেজি এবং 3 কেজি প্রায় 5 কেজি রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন রেশন দোকান থেকে। এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে এনএফএস এর কার্ডে। এবারে দেখুন বলা হয়েছে যদি আপনার কাছে এসপিএইচএইচ এর কার্ড থেকে থাকে, অর্থাৎ বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড, তাহলে আপনারা কী পাবেন, চাল পেয়ে যাবেন 2 কেজি করে মাথা পিছু। ঠিক আছে, 2 কেজি করে চাল পাবেন, ওই একই পিএইচএইচ এবং এসপিএইচএইচ দুটো কার্ডেই একই রেশন দ্রব্য পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, সঙ্গে গম অথবা আটা কিন্তু ওই একই পরিমাণে দেওয়া হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে দাদা, যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, ডবল এই রেশন কার্ডে এই সমস্ত রেশন দ্রব্য দেওয়া হয়, তাহলে আরকেএসওয়াই 1 কার্ড বা আরকেএসওয়াই 2 কার্ড যে রেশন কার্ডগুলো রয়েছে আর কি, সেখানে কী কী রেশন দ্রব্য পাবো দেখুন, বলাই হয়েছে এখানে আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2 কার্ডে প্রাপ্য খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে। অর্থাৎ 2026 সালেও আপনারা আগের মতো রেশন পাবেন। আরকেএসওয়াই 1 কার্ড থাকলে আপনারা 5 কেজি করে চাল পাবেন, এখানে গম বা আটা দেওয়া হয় না। আরকেএসওয়াই 2 থাকলে 2 কেজি করে চাল আপনারা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে, এখানেও কিন্তু গম বা আটা দেওয়া হয় না। বুঝতে পারলেন? এবারে কোন এলাকায় কী কী রেশন দ্রব্য অতিরিক্ত পাবেন, চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটা দেখানোর জন্য এবার আপনাদেরকে সরাসরি food.wb.gov.in দেখতে পাচ্ছেন, খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 2026 সালের নতুন আপডেট রয়েছে। এখানে কিন্তু লিস্টটা প্রকাশিত হয়েছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। ডবল রেশন কার্ড যদি থাকে, এবার কিন্তু রেশনে বড়সড় পরিবর্তন করা হয়েছে। 15 কেজি করে ফ্যামিলি পিছু চাল পাবেন, 20 কেজি পার ফ্যামিলি পিছু কিন্তু আপনারা গম পেয়ে যাবেন। আর যদি আটা দেওয়া হয়, সেক্ষেত্রে 19 কেজি করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আর একইভাবে এই যে এসপিএইচএইচ, পিএইচএইচ 2 কেজি চাল, 3 কেজি গম বা 2 কেজি 800 আটা, এগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। চাল, আটা, এই যে আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এ কিন্তু যেটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম সেটাই কিন্তু বলা হয়েছে। এবার অতিরিক্ত কী কী পাবেন, এই যে দেখুন,
স্পেশাল প্যাকেজের মাধ্যমে অলরেডি কিন্তু অতিরিক্ত দেওয়ার ঘোষণা করা হয়েছে। এখানে অ্যাডিশনাল যে এন্টাইটেলমেন্টটা কী রয়েছে, চাল পাবেন ইন কেজি, 11 কেজি করে পার মেম্বার কিন্তু অতিরিক্ত চাল পাবেন। কারা পাবেন? আচ্ছা, প্রথমে দেখিয়ে দিই। এই যে ধরুন আপনি জঙ্গলমহল এলাকা, তারপরে আপনি পার্বত্য এলাকায় বসবাস করেন, বা এই যে চা বাগানের এই এলাকায় বসবাস করেন, টোটো সম্প্রদায়, আইলা, সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে আপনারা অতিরিক্ত রেশন দেবো পাবেন। ধরুন আপনাদের কাছে WY রেশন কার্ড রয়েছে, এমনিতেই তো আপনারা ইতিমধ্যেই 15 কেজি এবং 20 কেজি করে রেশন দেবো পাচ্ছেন। এবার ধরুন আপনাদের পরিবারের 3 জনের বেশি সদস্য রয়েছে, সেক্ষেত্রে যে কটা অতিরিক্ত কার্ড থাকবে, ধরুন 5 জন সদস্য, তো সেক্ষেত্রে 2টো কার্ড বেশি হচ্ছে, তাহলে ওই 2টো কার্ডে 11 কেজি করে অতিরিক্ত চাল আপনাদেরকে দেওয়া হবে, মানে 11 দুগুণে 22 কেজি চাল পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু পার মেম্বার রয়েছে, সদস্য মানে ফ্যামিলি পিছু কিন্তু নয়। দেখতে পাচ্ছেন 3টে পর্যন্ত ফ্যামিলি, তারপরে কিন্তু পার মেম্বার। আচ্ছা, আরেকটা বিষয় এখানে দেখে নিন, PHH আর RKSY1 এই সমস্ত কার্ড যদি থাকে, তো এখানে কিন্তু দেখুন 6 কেজি করে আপনাদেরকে অতিরিক্ত চাল দেওয়া হবে পার কার্ডে। তো এইভাবে আমি উপরে তুলছি, আপনার এলাকাটা আপনি দেখে নিন এবং পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিন, নিয়ে কিন্তু আপনি মোটামুটি দেখে নিতে পারবেন যে বর্তমানে এই যে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসে, কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য আপনাদের ঢুকতে চলেছে। তো এতক্ষণ আপনাদেরকে রেশনের লিস্ট দেখালাম, এবার আপনাদেরকে জানাবো যে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা কারা কারা পেতে পারেন। দেখুন, সবাই যে বিনামূল্যে রেশন পাচ্ছেন মানেই তার সঙ্গে টাকা পাবেন এমনটা কিন্তু নয়। এই সমস্ত প্রকল্পে আবেদন করলে তবেই আপনাদেরকে টাকা দেওয়া হবে। প্রথম যে প্রকল্পের বিষয়ে বলবো সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, প্রচুর মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, টাকার অপেক্ষায় রয়েছেন। তাদেরকে জানিয়ে দিই যে আপনারা চিন্তা করবেন না, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মোটামুটি 10 তারিখের মধ্যেই 1200 বা 1000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শীঘ্রই আসতে চলেছে। পাশাপাশি যুবশ্রী প্রকল্প রয়েছে, যে সমস্ত বেকার ছেলেমেয়েরা বেকার ভাতায় নাম লিখিয়েছেন বা বেকার ভাতার লিস্টে নাম উঠেছে, তাদেরকে 1500 টাকার একটা কিস্তি এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতারও 1000 টাকা করে পাবেন। সঙ্গে আরও একটা সম্ভাবনা রয়েছে, PM কিষাণ যোজনার টাকাও কিন্তু ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার বড় সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের টাকা ঢোকার নতুন আপডেট এলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা করতে চান অবশ্যই লিখে জানাবেন, আর কোন ধরনের রেশন কার্ড আপনার রয়েছে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।